আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদের ব্যাপারে এমন গুরুত্ব তাকিদ দিছিলেন, সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদের ব্যাপারে আমাদেরকে এমন ভাবে আপনি তাকিদ এত গুরুত্ব দিলেন, তাহলে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুর্শিদা কি আমাদের জমি জামার ওয়ারিস হবে নাকি? এক শ্রেণী আমার বাজাররা, আমার মালিক তাদেরকে আর্থিকভাবে ভালো রাখছেন, ধনী বানাইছেন, সম্পদের মালিক বানাইছেন। ওদিকে পাশের পড়শি তার ঘর অসহায়, অর্ধাহারে অনাহারে বাজার না খাইয়া কষ্ট করে, অনেক সময় অসুস্থ, টাকার অভাবে চিকিৎসাও করতে পারে না। এরকম ঘটনা আছে না নাই? তুমি যদি তাদের ব্যাপারে খবর না রাখো, তুমি খানা খাও না, জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ঢোকাও। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এখানে মালিকের কোন হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের কোন হুকুম আছে না নাই? আছে আছে। আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। কি কে বলছে? কে বলছে? কে বলছে? এক শ্রেণী বর্তমানে আমার বাজারে আছে, আল্লাহর বান্দারা, ওদিকে ব্যবসাকে বড় বাড়াবার জন্য, সম্পদ বেশি করার জন্য সুদের সঙ্গে ব্যবসা সংমিশ্রণ করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। কথা ঠিক না বেঠিক? ব্যবসা হালাল, সুদ কিন্তু হারাম। আমি বলছি না আল্লাহ, আমি বলছি না আল্লাহ।